সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বলতেছেন, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত অগনবীজি আপনার ফয়সালা গ্রহণ করবে না, আপনার ফয়সালা মানবে না, আপনার বিচার কার্য যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ মানবে না, ওই ব্যক্তি নামে মুসলমান হইতে পারে কিন্তু কোনদিন মুমিন হবে না। মুসলমানদের মধ্যে কোনো সব কিছু মানে, কিন্তু যদি রাসূলের ইনসাফ বিচার কার্য না মানে কি হবে না? মুমিন হবে না। আল্লাহ বলেন, অগণবীজি, এই যে এদের মধ্যে যে ঝামেলাটা হয়েছে, এই ঝামেলার ব্যাপারে আপনি যে ফয়সালা দিছেন, আপনার ফয়সালা যদি না মানে সে মুমিন হতে পারবে না। ওই বিশির নামে নামদারি মুসলমান, সে তো আপনার ফয়সালা মানল না, আর আপনার ফয়সালা যেহেতু মানে নাই, সে মুমিন নাই, সে হলো মুনাফিক। আর মুনাফিককে হত্যা করলে কোনো সমস্যা নাই। মুনাফিককে হত্যা করছেন উমর, এটা ঠিকই করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যে ব্যাপারে চিন্তিত যে উমর মনে হয় মুসলমানকে, মুমিনকে হত্যা করছে, উমর কোনো মুমিনকে হত্যা করে নাই, বরং সে ছিল মুনাফিক। মুনাফিক যদি না হইতো, আপনি যে জায়গায় বিচার করে দিয়েছেন, এই বিচার সে মানল না কেন? সে যদি মানত তাহলে মুমিন থাকতো, যেহেতু মানে নাই তার মানে বোঝা গেল সে মুমিন নয়। আর এই মুনাফিককে হত্যা করছে, উমর কোনো অন্যায় করে নাই। এই জন্যে বিচার করবেন, ইনসাফ ভিত্তিক হবে। কি হবে? ইনসাফ হবে। আপনি হোক সে মুসলমান, সে হোক অন্য ধর্মের, সে হোক আপনার ভাই, সে হোক অন্য কেউ, বিচার হবে কিন্তু কি? ইনসাফ। কিছুদিন আগে এই ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসিত, ভারতের একটা জায়গার নাম আছে কান্দালা। এই কান্দালা জায়গার মধ্যেও এইরকম একটা সমস্যা দেখা দিছে। একটা ছোট্ট জায়গা, এই জায়গার মালিক মুসলমান বলতেছে মুসলমান, আর হিন্দু ব্যক্তি বলতেছে যে না, এটার মালিক আমি। এই কথায় বাড়তে গিয়া মুসলমানের পক্ষ দিছে তার পরিবার, হিন্দু লোকের পক্ষ দিছে তার পরিবার। এটা বড় হইতে হইতে এক পর্যায়ে ওই রাজ্যের ওই এলাকার প্রায় সকল মুসলমান এই মুসলমানের পক্ষ দিছে যে না, এই জায়গার মালিক মুসলমান। আর হিন্দু ব্যক্তিরও, তার হিন্দু মহল্লার যারা ছিল তারা ওই হিন্দু ব্যক্তির পক্ষ দিয়ে বলতেছে যে না, এই জায়গার মালিক এই হিন্দু ব্যক্তি। এখন এমন পর্যায়ে গেছে যে দুইটা একটা সাম্প্রদায়িক পর্যায়ে চলে গেছে। মুসলমানদের মধ্যে একজন ঘোষণা দেয়া দিল যে আমরা এই জায়গার মধ্যে মসজিদ বানাইব। কি বানাইব? এই জায়গা আমরা পাইনি, এটা জায়গার মালিক আমরা, এটা ওয়াকফ করে দেয়া দিলাম, এটা মসজিদ বানাবো। হিন্দু ব্যক্তিও ঘোষণা দেয়া দিল যে না, আমরা এই জায়গার মধ্যে মন্দির বানাবো। বিষয়টা হয়ে গেল বড় সাম্প্রদায়িক বিষয়। এখন বিচার গেল, তখন ব্রিটিশ শাসিত ছিল, ব্রিটিশ সরকার শাসক পাঠাইছে বিচারক, ওই বেচারা আবার খ্রিস্টান। বিচার যখন এই তাদের বিচারালয়ে গেল, তখন সিদ্ধান্ত হবে, তারিখ করা হলো যে ওই তারিখে আমরা কি করব? বিচার করব। তার আগে ওই খ্রিস্টান ব্যক্তি যে বিচারক, তিনি ভাবলেন যে এটা যেহেতু একটু এটা সাম্প্রদায়িক বিষয় হয়ে গেছে, বিচার করতে হলে তো দলিল ভিত্তিক করতে হবে, যার কাছে ডকুমেন্ট যা আছে সেইভাবেই করতে হবে। দেখি বিষয়টা নিয়ে সমঝোতার ভিত্তিতে শেষ করা যায়। অনেক দেখবেন অনেক থানাতে
আমাদের বাহুবলে মনে হয় অনেক আগে, আমরা তখন ছোটবেলা, আমরা পড়ালেখা করি, তখন একজন ওসি একবার আসছিল, সম্ভবত তার নাম মনে হয় মিজান নাকি জান, একজন ওসি আসছিল। ওই সময় আমাদের এই বাহুবলের প্রায় মামলা উনি এই সালিশের মাধ্যমে শেষ করে দিতে দেখছেন। তো এইভাবে এই খ্রিস্টান বিচারক তিনি চাইলেন যে সালিশের মাধ্যমে এই বিষয়টা শেষ করা যায়। উভয় পক্ষকে ডাকলেন, ডাকার পরে ওই হিন্দু লোকটা বলল যে যেই দিন সালিশ হবে, বিচার হবে সালিশের মাধ্যমে, আমি মুসলমান নামে একজন ব্যক্তি ব্যাপারে বলবো, আমার সাক্ষী, সে যেই ব্যাপারে সাক্ষী দিবে, সে যদি বলে জাগার মালিক আমি নিব, জাগার মালিক যদি বলে মুসলমান নেবে, এতে আমার কোনো সমস্যা নাই, ওই ব্যক্তি যা বলবে আমি সেটাই মেনে নেব। এই কথা শুনিয়া মুসলমান যারা আছিল, হিন্দু যারা আছিল, সবাই ওই ব্যক্তিরে বকাবকি করতেছে যে এই জায়গা তো আমরা, তুই মুসলমান কেন সাক্ষী মানলাই? মুসলমানে তো মুসলমানের কথাই বলবে, আমরা হিন্দু বেটার কথা কি বলবে? তিনি বলতেছে যে না, ইনি এমন এক মুসলমান, তার ইনসাফের ব্যাপারে আমি জানি এবং তার আমার ইয়াকিন আছে। যেই দিন সালিশের তারিখ, সবাই আসছে, উপস্থিত হয়েছে। ওই হিন্দু ব্যক্তি, বিচারক বললেন হিন্দু ব্যক্তিকে, যার কথা আপনি বলছিলেন সেই লোকটা কোথায়? তখন বললেন এই যে অমুক মুফতি সাহেব, উনি হইলেন আমার সাক্ষী। তিনি ছিলেন একজন আলেম, মুফতি সাহেব মানুষ। তিনি যখন বললেন যে অমুক আমার সাক্ষী, তিনি দাঁড়াইয়া বললেন যে দেখেন জজ সাহেব, এই জায়গা জানা মতে, আমার জানা মতে এই জায়গার মালিক হিন্দু লোক, এই জায়গার মালিক হিন্দু লোক। তখন বিচারক বললেন যে দেখেন, আপনি কিন্তু মুসলমান, আপনি কিন্তু হিন্দু ব্যক্তির পক্ষে সাক্ষী দিলেন। তখন মুফতি সাহেব বললেন যে না, এখানে কে মুসলমান কে হিন্দু এটা আমার দেখার বিষয় নয়। আমার ইসলাম আমাকে শিক্ষা দিছে যে যে যার হক, যার সত্য বলার। আমার জানা মতো এই জায়গার মালিক হিন্দু ব্যক্তি, মুসলমান ব্যক্তি নয়। এই বিচারক রায় দেয়া দিলেন যে অমুক এই মুফতি সাহেবের কথার ভিত্তিতে সাক্ষীতে প্রমাণ হয় এই জায়গার মালিক হিন্দু লোক। বিচারক আবার বললেন যে হুজুর, মুফতি সাহেব, ওরা তো বলছে ওদের জায়গায় মন্দির বানাবে। তখন হুজুর বললেন, মুফতি সাহেব বললেন যে তাদের জায়গা, তারা মন্দির বানাবে না কি বানাবে এটা তাদের ব্যাপার, আমাদের কোনো সমস্যা নাই, আমার যতটুকু জানার আমি বলে দিলাম। যেই মাত্র বললেন যে তা ওনারা মন্দির বানাক, যা কিছু বানাক, এটা ওনাদের ব্যাপার, ওনাদের জায়গা, আমাদের কিছু করার নাই। সাথে সাথে বিচারক দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন যে দেখেন, যদিও আজকের বিচারে সালিশে হিন্দু ব্যক্তির জয় হয়েছে, মুসলমানদের পরাজয়, কিন্তু প্রকৃতপক্ষে মুসলমানদের পরাজয় হইলেও ইসলামের জয় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ইসলাম শিক্ষা দিছে সত্য কথা বলার, ইনসাফ শিক্ষা দিছে ইনসাফ করার। যেহেতু আজকে যদিও মুসলমান হারছে, হিন্দু জিতছে, কিন্তু মূলত ইসলাম জিতে গেছে। আর যেই ধর্মে শিক্ষা দেয় অপর ধর্মকে শ্রদ্ধা করা, ইনসাফ করা, এই ধর্ম ছেড়ে আমি থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখিয়া হিন্দু লোক যারা ছিল তারা সবাই দাঁড়িয়ে গেছে। নেতৃস্থানীয় লোক, যেই ধর্মের মধ্যে সাম্প্রদায়িকতা, সম্প্রীতি আছে, সাম্প্রদায়িক দাঙ্গা নেই, যে ধর্মের মধ্যে, যে ধর্মের শিক্ষা দেয় সত্য কথা বলার, যে ধর্মের শিক্ষা দেয় আমরা হিন্দু লোক হওয়ার পরেও, অন্য ধর্মের হওয়ার পরেও আমাদের পক্ষে, সত্যের পক্ষে সাক্ষ্য দিছে, আমরাও ওই ধর্ম ছেড়ে থাকতে চাই না, আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দু লোকেরা সবাই মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে এই পর্যায়ে মুসলমানরা যেই সময় এই হিন্দু লোক
মুসলমানরা সাক্ষী মানছিল, তারা মোটামুটি ইট মিট পাথর টাথর নিয়ে আসছে যে মসজিদ বানাইলেই তো। যখন রায় হয়ে গেছে, এরও মুসলমান হয়ে গেছে, হিন্দু যারা মুসলমান হয়েছে তারা বললো, হে মুসলমান বারা, তোমরা তো বাপ দাদার আমল থেকে মুসলমান, তোমরা জানছো এই ইট মিট যা আছে এইগুলা দিয়ে দাও, আমরা মসজিদ বানায় নেই, তোমাদেরকে আর কষ্ট করতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের শিক্ষা হলো ইনসাফ করা। যদি আপনার পর হয়, অন্য ধর্মের হয়, অন্য কেউ হোক, কিন্তু সত্য যেটা সত্য সেটাই